আজকের আলোচনাটা একটু অন্যরকম, তাই না? মানে কোনো রিপোর্ট বা গবেষণা নয়, একটা ছোট গল্প নিয়ে কথা বলবো। হ্যাঁ, একদম। দৈনিক বাংলার টাইমসে ছাপা হওয়া, আর লেখকও ওই পত্রিকারই সাংবাদিক শিমুল হোসেন। ঠিক, আর গল্পের নামটাও বেশ আকর্ষণীয়, শিমুল ও শিমুর ব্যর্থ প্রেম। শুনতে তো সাধারণ প্রেমের গল্পের মতো লাগে, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে। অবশ্যই পেশা, সমাজ, ব্যক্তিগত অনুভূতি এই সব কিছুর একটা টানাপোড়েন, বেশ জটিল একটা বুনন আছে গল্পটাতে। গল্পটা শুরু হচ্ছে বেশ নাটকীয়ভাবেই। মাঝরাত, নিউজরুম প্রায় খালি। শিমুল গল্পের নায়ক, সে কাজ শেষ করে ডেস্কে বসে। হুম। আর তখনই কম্পিউটারে একটা খবরে চোখ পড়ে, প্রেমে প্রতারণা, তরুণীর আত্মহত্যা। আর এই খবরটা দেখেই সে যেন অতীতে ফিরে যায়। হ্যাঁ, সেই বিকেলটা যেদিন শিমুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। এই শুরুটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই না? একদিকে পেশার একটা কঠিন বাস্তব, এই আত্মহত্যার খবর, আর অন্যদিকে ব্যক্তিগত জীবনের একটা খুব নরম স্মৃতি। একদম। এই কন্ট্রাস্টটা বৈপরীত্যটা শুরুতেই লেখক সেট করে দিচ্ছেন। একদিকে সাংবাদিকতার ওই রূঢ় জগৎ, হুম। যেখানে এই ধরনের ঘটনা হয়তো প্রায়ই দেখতে হয়, আর অন্যদিকে সেই সাংবাদিকেরই নিজের একটা হারানো প্রেমের স্মৃতি, যা এই খবরটা দেখেই জেগে উঠছে। মনে হয় যেন লেখক, যিনি নিজেও সাংবাদিক, নিজের পেশা আর ব্যক্তিগত অনুভূতির যে চিরাচরিত দ্বন্দ্ব, সেদিকেই ইশারা করছেন। ঠিক তাই। আচ্ছা, গল্পের নায়ক শিমুল, সে তো শুধু সাংবাদিক নয়, তরুণ সম্পাদক ও প্রকাশকও। বেশ সম্ভাবনাময় একটা চরিত্র। হ্যাঁ, বেশ উজ্জ্বল একটা কেরিয়ার। আর তার জীবনে শিমুর আশাটা যেন একটা দমকা বাতাসের মতো, খুব প্রাণবন্ত মায়াবী চোখের মেয়ে শিমু। পরিচয়টা হয়েছিল একটা পারিবারিক অনুষ্ঠানে, তাই তো? হ্যাঁ, খুব সাধারণ শুরু, কিন্তু তারপর সম্পর্কটা খুব দ্রুত এগোয়, তাই না? অবশ্যই। গল্পে যেমন বলা হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা, মেসেজ চালাচালি, এমনকি কাজ আর ব্যক্তিগত জীবন যেন মিশে গিয়েছিল। ওই যে একসাথে রিপোর্টিংয়ে যাওয়া, কাজের ফাঁকে চা খাওয়া। হ্যাঁ হ্যাঁ, মনে মনে যেন কাদের সম্পর্কটা শুধু দুটো মানুষের ছিল না, দুটো জগতের মধ্যেও একটা সেতু তৈরি করেছিল। আর সেতুটা তারা নিজেদের মতো করে সাজিয়েও নিয়েছিল, নিজেদের ভাষায়, ওই যে সাংবাদিকতার শব্দগুলো। ঠিক, ওগুলো খুব মজার। শিমু বলছে, তুমি শুধু সাংবাদিক না, তুমি আমার জীবনের সবচেয়ে সত্য খবর। আর শিমুল বলছে, তুমি আমার হৃদয়ের প্রথম পাতার হেডলাইন। বাহ, পেশার ভাষাটাই প্রেমের উপমা হয়ে উঠছে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, মনে হয় যেন এটা তাদের সম্পর্কের একটা অংশ হয়ে গিয়েছিল। তারা পৃথিবীকে দেখত খবরের চোখে, আর একে অপরকে দেখত সেই খবরের সবচেয়ে জরুরি অংশ হিসেবে। বাহ, দারুণ। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই পেশাগত রূপকগুলো কি সম্পর্কটাকে শুধু মজবুতই করেছিল, নাকি কোনোভাবে একটু সীমাবদ্ধ করে ফেলেছিল? কি রকম? হেডলাইন তো বদলায়, তাই না? সত্য খবরও হয়তো একসময় পুরনো হয়ে যায়। এই ভাবনাগুলো কি কোথাও ছিল অবচেতনে? এটা একটা ভাবনার বিষয়, কারণ এরপর আমরা দেখি এই পেশাটাই কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যখন শিমুর পরিবার তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে, তখন মূল কারণটাই দেখানো হয় শিমুলের পেশা, সাংবাদিকতা। ওই যে অনিশ্চিত আয়, জীবনের ঝুঁকি, এগুলোই আপত্তির কারণ। সমাজের চোখে সাংবাদিকতার যে একটা ছাঁচ আছে, সেটাই যেন এখানে ভিলেন। ঠিক। আর এটা তো আমাদের সমাজের একটা চেনা ছবি, বিয়ের বাজারে পেশার নিরাপত্তা, সামাজিক স্ট্যাটাস। এগুলো অনেক সময় ভালোবাসার চেয়ে বড় হয়ে যায়। গল্পে শিমুর ওই কথাটা। কোনটা? ওই যে সে কাঁদতে কাঁদতে বলছে, শিমুল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই করতে পারছি না। ও হ্যাঁ, খুব কষ্টকর একটা জায়গা। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবারের চাপ। আর সম্ভবত নিজেরও একটা অসহায়ত্ব। এই ত্রিভুজে আটকে পড়া একটা চরিত্র। পরিস্থিতিটা শিমুল জন্য যেমন কঠিন, শিমুলের জন্যও তো কম না। রাইট। এরপর তার জীবনে যেন একটা নীরবতা নেমে আসে। হ্যাঁ, তার সেই হাসিটা মিলিয়ে যায়। রাত জেগে কবিতা লেখে, কিন্তু এর এত বড় একটা সংকটে কেন চুপ করে থাকলো, কেন কিছু করল না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গল্পের অন্যতম মনস্তাত্ত্বিক দিক এটা। বেশ কয়েকটা কারণ হতে পারে। যেমন? এক, হয়তো এটা তার স্বভাব। বাইরে যতই স্মার্ট সাংবাদিক হোক, ভেতরে হয়তো আবেগ প্রকাশে সে একটু কুণ্ঠিত বা সংঘাত এড়িয়ে চলতে চায়। হ্যাঁ। দুই, হতে পারে সাংবাদিক হিসেবে সে পরিস্থিতিটা এত ভালোভাবে বিশ্লেষণ করে ফেলেছে যে সমাধানের পথের চেয়ে বাধার দেওয়ালগুলোই তার কাছে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো ভেবেছে জোর করলে শিমুর জীবনটা আরও জটিল হবে। আচ্ছা,
আর আর ৩ নম্বর, যেটা আমার বেশি সম্ভাবনাময় মনে হয়, তার ওই পেশাগত সত্তাটাই হয়তো ডমিনেট করেছে। সাংবাদিকরা তো একটা নির্লিপ্তি বা অবজেক্টিভিটি বজায় রাখতে শেখে, তাই না? হ্যাঁ, সেটা তো বটেই। হতে পারে সেই পেশাগত দূরত্ববোধটা অজান্তেই তার ব্যক্তিগত জীবনেও চলে এসেছে। সে যেন নিজের আবেগ থেকেও একটু দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছে। বাহ, এই ব্যাখ্যাটা কিন্তু বেশ যুক্তিযুক্ত। নিজের জীবনের ঘটনাকেও কি সে একটা স্টোরি হিসেবে দেখছে, যেখানে সে নিজে শুধু একজন পর্যবেক্ষক? কারণ এরপর সে যা করে, কি করে সে? বেশ কিছুদিন পর অফিসের কাজের চাপে যখন সে প্রায় ডুবে গেছে, তখন একটা নিউজ নোটিসে তার চোখ আটকে যায়। শিমুর নাম ওহ, লেখা, শিমু রহমান স্বামী প্রবাসী। এটা দেখে তার প্রতিক্রিয়া কিন্তু খুব নাটকীয় নয়। সে চুপ হয়ে যায়। স্তব্ধতা। হ্যাঁ, একটা স্তব্ধতা। হয়তো ভেতরে অনেক তোলপাড় হয়, কিন্তু বাইরে কিছু প্রকাশ পায় না। শুধু মনে মনে তার ভালো চায়। আর তখনই সে একটা সিদ্ধান্ত নেয় কি সিদ্ধান্ত? যে শিমুর এই খবরটা বা তার সম্পর্কে কোনো খবর সে কখনো পত্রিকায় ছাপবে না। এই সিদ্ধান্তটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। মানে, একজন সাংবাদিকের কাজ তো খবর প্রকাশ করা, কিন্তু সে তার পেশাগত দায়িত্বের উপরে রাখছে ব্যক্তিগত অনুভূতিকে। ঠিক। সে বলছে শিমুর নামটা তার কাছে সংবাদ নয়, ভালোবাসা। এর মানে কি? ভালোবাসা কি এতটাই ব্যক্তিগত যে তাকে খবরের পণ্য বানানো যায় না? হতে পারে। অথবা এটাও হতে পারে যে এটা তার ব্যর্থতারই একটা নীরব স্বীকারোক্তি। যে গল্পটা সে জীবনে সত্যি করতে পারল না, সেই গল্পটা সে লিখতেও চায় না। দুটোই সম্ভব। ভালোবাসাটাকে হয়তো সে খবরের জগতের কাটাছাড়া থেকে বাঁচিয়ে রাখতে চাইছে, অথবা নিজের ভেতরের ক্ষতটাকে আর প্রকাশ করতে চাইছে না। একদম। গল্পের শেষে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়। হ্যাঁ, একদম শেষে শিমুল রাতে অফিসের জানালায় দাঁড়িয়ে চাঁদ দেখছে আর ডায়েরিতে লিখছে কি লিখছে? যে সে রোজ কত খবর লেখে, মানুষের কত গল্প তুলে ধরে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে জরুরি খবরটা, তার প্রেমের গল্পটাই সে লিখতে পারল না। আর সেটাকে সে কি বলছে? বলছে এটা একটা ব্যর্থ প্রেমের রিপোর্ট। এখানেই তো চূড়ান্ত আয়রনিটা। যে লোক রিপোর্ট লেখায় ওস্তাদ, সে নিজের জীবনের রিপোর্টটাই ফাইল করতে পারল না। এই ব্যর্থ প্রেমের রিপোর্ট কথাটা আসলেই খুব শক্তিশালী। এটা শুধু প্রেমের ব্যর্থতা নয়, এটা যেন তার ওই সাংবাদিক সত্তা আর প্রেমিক সত্তার মধ্যেকার যে দ্বন্দ্ব, তারই একটা করুণ প্রকাশ। তার সাংবাদিক সত্তা সবকিছুকে রিপোর্ট বানাতে যায়। কিন্তু তার প্রেমিক সত্তা সেটা প্রকাশ করতে দেয় না। এই টানাপোড়েনটাই গল্পটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। খবর সে লেখে, কিন্তু নিজের ভেতরের খবরটা সেটা অপ্রকাশিতই থেকে যায়। তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম, এটা থেকে বোঝা যাচ্ছে শিমুল হোসেনের এই ছোট গল্পটা শুধু একটা ব্যর্থ প্রেমের গল্প নয়। এর ভেতরে সমাজ, পেশা, ব্যক্তিগত টানাপোড়েন, অব্যক্ত বেদনা সবকিছু মূলে মিশে আছে। একদম। আর বিশেষ করে একজন সংবাদকর্মীর জীবন যে অন্যের গল্প বলতে গিয়ে নিজেরটাই বলতে পারে না বা বলতে চায় না, এই দিকটা খুব ভাবায়। তাই তো। এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয়, যারা সারাক্ষণ অন্যের জীবন নিয়ে লেখেন বা বলেন, হোক সে সংবাদকর্মী, লেখক বা অন্য কেউ, তাদের নিজেদেরও অনেক গল্প থাকে যা হয়তো আড়ালেই থেকে যায়। কেন থেকে যায়? পরিস্থিতির চাপে, নাকি অন্য কোনো কারণে? দুটোই হতে পারে। কখনো পরিস্থিতি বাধ্য করে, কখনো সামাজিক বাধা থাকে, আবার কখনো হয়তো শিমুলের মতো মানুষ নিজেই নিজের অনুভূতির চারপাশে একটা দেওয়াল তুলে নেয়। শিমুলের ক্ষেত্রে যেমন সংবাদ আর ভালোবাসার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সে ভালোবাসাটাকে এতটাই ব্যক্তিগত মনে করেছে যে তাকে আর 10টা খবরের মতো করে দেখতে চায়নি। সম্ভবত সেটাকে সে একান্ত নিজের ব্যর্থতা বা নিজের পবিত্র স্মৃতি হিসেবেই রাখতে চেয়েছে। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে। এই গল্পটা তো একজন সাংবাদিকের লেখা। হয়তো তার নিজের বা চেনা কারো জীবনের ছায়া আছে এতে। কিন্তু এর বাইরেও আমাদের চারপাশে এমন কত শিমুল, কত শিমু ঘুরে বেড়াচ্ছে। ঠিকই তো। কত মানুষ তাদের পেশার আড়ালে এরকম না বলা গল্প, এরকম ব্যর্থ রিপোর্ট বুকে নিয়ে ঘুরছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সবারই তো একটা ব্যক্তিগত জগৎ আছে। অবশ্যই আছে। আর সেই জগতে পেশাগত সাফল্যের পাশাপাশি হয়তো অনেক অপ্রাপ্তি, অনেক না বলা কষ্টও লুকিয়ে থাকে। পেশার ওই বাইরের খোলসটা তো অনেক কিছুই ঢেকে রাখে। ঠিক। আমরা বাইরের সাফল্যটা দেখি, ভেতরের মানুষটার চুপ করে থাকা কষ্টগুলো তো সহজে শুনতে পাই না। শিমুলের গল্পটা সেই না শোনা কথাগুলোরই একটা উদাহরণ যেন।
এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রত্যেকটা মানুষের জীবনেই এমন কিছু পাতা থাকে যা হয়তো সে নিজেই কোনোদিন রিপোর্ট করে না, যা তার একান্ত ব্যক্তিগত ব্যর্থ রিপোর্ট হয়ে থেকে যায়। সত্যি। আর এই অপ্রকাশিত গল্পগুলো মিলেই হয়তো একজন মানুষ পূর্ণামময়া হয়। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি।